অনেক ভোরবেলা বের হলাম, ভাবলাম যেতে যেতে সুন্দর সুন্দর দৃশ্য আর এই সুন্দর আবহাওয়া যা ফিল করতেছি আপনাদের সাথে শেয়ার করব। আসলে মানে একে তো হালকা ঠান্ডার ভাব, হালকা কুয়াশা, আবার রাস্তা ফাঁকা, ঢাকার রাস্তা তো ফাঁকা দেখা যায় না, তো ভালোই লাগতেছে। যাক, সামনে যত সুন্দর সুন্দর দৃশ্য আপনাদের সাথে শেয়ার করব, সাথেই থাকবেন। এখন ভোর 6টা বাজে। ভাবছিলাম যে ঢাকার রাস্তা ফাঁকা পাবো, কিন্তু আসলে যারা কর্মব্যস্ত মানুষ তারা ঠিকই মানে দিনের সূর্য ওঠার আগেই তাদের গন্তব্যে পৌঁছানোর জন্য নেমে পড়েছে রাস্তায়। যথেষ্ট বিজি ঢাকা শহরের রাস্তা। সূর্যের আলো ফোটেনি, কিন্তু মানুষের কর্মব্যস্ততায় সবাই ব্যস্ত হয়ে পড়ছে। আমার সাথে আছে আমার হ্যান্ডসাম ড্রাইভার হাজবেন্ড, খুব সাবধানে গাড়ি চালাচ্ছে এবং সে এখনই বিরক্ত হচ্ছে যে এই যে নামতে না নামতেই জ্যামে পড়তে হবে, এই চিন্তা করে সে অনেক বিরক্ত। মামার এই রোডটাতে মানে রাতে যতবার আসা হয়েছে, কিন্তু এত সকালে আসলে আসা হয় নাই, একদম কুয়াশা। এখন যে 7টা বাজে, 7টা 7:30 বেজে গেছে, কিন্তু কুয়াশার ভাবটা যায়নি। আমরা যাচ্ছি এখন মাওয়ার দিকে। এই যে সূর্য মামাকে দেখা যাচ্ছে, তারপরেও কুয়াশা সূর্য মামাকে ঢেকে রাখছে। চলে এলাম জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মহাসড়ক। চলতে খেতে চাই বলে ওই যে দেখা যাচ্ছে পদ্মা ব্রিজ। আমরা যে কোথায় যাচ্ছি এটাই তো আপনাদের সাথে শেয়ার করা হলো না। আমরা আসলে যাচ্ছি খুলনায়, আমি আর জোহানার বাবা। এই পদ্মা ব্রিজ এখন উঠে যাব। যেখানে যাচ্ছি সেটা হচ্ছে আমাদের মানে রক্তের টান, যেটা আমাদের জন্মস্থান, আমরা সেখানে যাচ্ছি। অনেক সকালে বের হয়েছি, বাচ্চাদেরকে বাড়িতেই রেখে আসছি, যদিও ওদেরকে খুব মিস করতেছি, ওরা সাথে নাই। এখন আমার ভাবতেছি যে এই সকালে তো ওরা থাকলে তো কিচির মিচির করতেই থাকতো, তো অনেকদিন পরে দুজনে মিলে বেশ লম্বা ভ্রমণ হবে। জনাবু দেখো না মানে এক ফাঁকে একটু নামা যায় কিনা। পদ্মা ব্রিজটা এমনই, অনেকে হয়তো আছে ওরে বাবা, তারপরেও মনে হচ্ছে একটু না নামলে ভালো লাগবে না। মানে অনেকের কাছে মনে হবে যে এটার এমন কি, ব্রিজ তো বাংলাদেশে অনেক হচ্ছে বা আরো আছে, বা এটা নেমে কি মজা। কিন্তু এর মজাটা তারাই বুঝবে যারা আর কি মানে ফেরি পার হয়ে অনেকগুলো বছর অনেক মানে খারাপ স্মৃতি নিয়ে আর কি ঢাকা খুলনা ভ্রমণ করছে। দেখো না জানাবো একটু ফাঁকে ফুঁকে নামা যায় কিনা। সাহস করে তো জোয়ানাবু থামাই দিল গাড়ি, ও নেমে যাচ্ছে। আমি নামবো কিনা বুঝতেছি না, নামলে আবার দেখো সাবধান। হ্যাঁ শুকাইছে, জ্বর শুকাই গেছে, আবহাওয়ার পরিবর্তন হচ্ছে। অনেক মজা ঠান্ডা আবহাওয়াটা না পাবো মানে সে বুঝতে এটার মজা। তবে এতক্ষণ সাহস করে থাকা ঠিক হবে না। আহা, দেখতে দেখতে তো ব্রিজটা পার শেষ হয়ে গেল। ভাবতেই অবাক লাগে যে এত অল্প সময়ের মধ্যে ব্রিজ পার হয়ে আমরা মানে খুলনার দিকে যাচ্ছি, অথচ মানে যখন ছিল না ব্রিজ, মানে ফেরির জন্য মানে ঘন্টার পর ঘন্টা মানুষের ওয়েট করতে করতে অধৈর্য হয়ে যেত।
কত বাচ্চা কাচ্চারা এমনও হয়েছে যে রাস্তায় ফেরিতে প্রবলেম, হয়তো 2 দিন পার হয়ে গেছে, ঘাটে বসে আছে। বা কখনো মানে ফেরি দূর মানে আবহাওয়া খারাপ, নদীপথে ফেরি আপাতত বন্ধ, দেখা গেছে যে সারাটা দিন ওই ঘাটে লম্বা জ্যাম। মানে বাচ্চা কাচ্চা নিয়ে কত মানুষের যে কত হ্যারেস, মানে ওগুলো এখন মনে হয় কি ওইটাই মনে হয় দুঃস্বপ্ন ছিল, মানে কেমন করে এটা স্বপ্ন বাস্তবায়িত হলো। আসলে যাদের জন্য হয়েছে তাদেরকে মানে আন্তরিক কৃতজ্ঞতা না জানালেই নয়, মানে ধন্যবাদ, মন থেকে ধন্যবাদ জানাই যে এরকম একটা মানে বাংলাদেশকে এইভাবে এত সহজে একটা পথ উপহার দেওয়ার জন্য। মানে মনেই হচ্ছে না, হয়তো আর সর্বোচ্চ 2 ঘন্টা লাগবে খুলনায় পৌঁছাইতে। একটা মজার ব্যাপার হলো, এই ভদ্রলোক মোটরসাইকেলে করে যাচ্ছে 3টা বাচ্চাকে নিয়ে, পিছনে তো তার ওয়াইফের কোলে ছোট একটা বেবি আছেই, আর সামনে আরো 2জন। জিনিসটা দেখে না আমরা খুব মজা পেলাম এই ঠান্ডার মধ্যে। বাবা, কিন্তু কি আমরা মজা পেলে কি হবে, মানে ওনারা খুব একটা সাহসের পরিচয় দিল, যেটা আসলে ঠিক না। মানে এতটা ফ্রি রাস্তা আর একদম মানে স্মুথলি যাচ্ছে, আমাদের গাড়ি 120-এ, তারপরেও মানে কোনো টেনশন নাই, খুবই স্মুথলি আমরা মানে যেতে পারছি। অনেকক্ষণ জার্নির পর ভালো একটু নাস্তা করে নিই। সুন্দর একটা জায়গা আর কি, সাম্পান হাইওয়ে। হাইওয়ের মধ্যে এত সুন্দর একটা পরিবেশে রেস্টুরেন্ট, তো দেখতে ভালোই লাগতেছে। সাত সকালে আমরা নাস্তা করতে নেমে গেছি। ভ্রমণ পথে না কোথাও খেতে বসতে না ভালোই লাগে না, আমার তো মন চায় যে পথে ঘাটে যে কয়টা খাবারের দোকান দেখবো নামবো আর খাবো। এখানে ফাস্ট ফুডও আছে, আবার বাংলা খাবারও আছে, যেটা মন চায় খাওয়া যাবে। বাবা, আবার ভিআইপি জোনও আছে। তো ফাইনালি লম্বা একটা ভ্রমণের পরে আমরা পৌঁছাই গেলাম খুলনা, আমার আপন জায়গা। এই খুলনায় আস্তে আস্তে পথের যে অনুভূতি ছিল সেটাই আপনাদের সাথে শেয়ার করলাম। ভালোই লাগছে, ভালো একটা জার্নি হলো এবং খুব আরামদায়ক হলো, যেহেতু ভোরবেলা রওনা দিচ্ছি। 10টার মধ্যে পৌঁছে গেছি, মাত্র 4 ঘন্টা। যাক, এই আর 2-4 মিনিটের মধ্যে বাসায় পৌঁছে যাব। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।